السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر، وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر، إلى آخره. وقال النبي صلى الله عليه وسلم في حديثه عن طلحة بن عبيد الله أن النبي صلى الله عليه وسلم كان إذا رأى الهلال قال: اللهم أهله علينا بالأمن والإيمان والسلامة والإسلام، ربي وربك الله. رواه الترمذي। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সিফত ও সানা, সমস্ত গুণকীর্তন, যাবতীয় ইবাদত একমাত্র শুধুমাত্র সৃষ্টি জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত এবং নির্ধারিত। যে মহান আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাদের জীবিত রেখেছেন, যে মহান আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুর মালিক, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই গ্রামের অসংখ্য অগণিত মানুষদের মধ্য থেকে বাছাই করে চয়ন করে খুবই গুটি কয়েক মুসল্লিদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার সুযোগ এবং সৌভাগ্য দান করেছেন। যে মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতরাজি আমরা প্রতিদিন প্রতিনিয়ত উপভোগ করছি। যে মহান আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করে পৃথিবীতে বেঁচে থাকার, পৃথিবীতে বিচরণ করার সকল ধরনের উপকরণ আমাদেরকে দিয়ে আসছেন অবাধে অবলীলা। যে মহান আল্লাহ তাআলার রহমতেই আমি এই পৃথিবীতে এখন পর্যন্ত বেঁচে আছি এবং বিচরণ করছি। আমরা সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে জানাই লক্ষ কোটি সিজদা ও শুকর। আমরা সকলেই সংক্ষিপ্ত পরিসরে তারই শেখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য গণিত সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, জনাবী, চূড়ান্ত নবী, ভালোবাসার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর
যে মহান নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীবাসীর জন্য তথা এই মহাবিশ্বের জন্য রহমত এবং শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। শুধু তাই নয়, পৃথিবীর কোন মানব এবং দানব যদি মুক্তি পেতে চায়, ইহকালীন কল্যাণ এবং পারলৌকিক মুক্তি যদি পেতে চায়, তবে অবশ্যই আবশ্যিকভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, জীবনে ধারণ করতে হবে, লালন পালন করতে হবে। দুনিয়াতে এবং আখিরাতে সফলতা এবং মুক্তির অন্য দ্বিতীয় কোনো পন্থা নেই। সুতরাং আমরা আমাদের প্রিয় নবী, ভালোবাসার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত সালাত ও সালাম সংক্ষিপ্তভাবে পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি এবং যারা যেখান থেকে যেভাবে শুনছেন, আমরা মহান আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করছি, যারা এখন পর্যন্ত এই জুমার দিনে সর্বোৎকৃষ্ট দিন জুমার দিন, এই সর্বোৎকৃষ্ট দিন জুমার দিনেও যারা এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার সুযোগ হয় নাই, সৌভাগ্য হয় নাই, আল্লাহ তাআলা তাদেরকে যেন অনতি বিলম্বে মসজিদে আসা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা এমন একটি সময়ে, এমন একটি মাসে অবস্থান করছি, যেই মাসটি, যেই মাসটিকে এবং যেই সময়কে অন্যান্য মাস এবং অন্যান্য সময়ের মতো মনে করলে মারাত্মক ভুলের মধ্যে আমরা নিমজ্জিত আছি। আমরা শাবান মাসের শেষ প্রান্তে অবস্থান করছি। শাবান মাস পরেই, আজকে শাবান মাসের 24 তারিখ, তার মানে আর কয়েকদিন পরেই আমাদের সম্মুখে রমজানুল মোবারক মাস উকি দিচ্ছে। রমজানুল মোবারক মাস অন্যান্য মাসের মতো নয়। আমরা গতদিনে আলোচনা করেছি রমজান মাসকে কেন্দ্র করে আমরা কিভাবে আমাদের জীবনকে, সমাজকে, পরিবারকে একটা সুন্দরভাবে গুছাতে পারি, সাজাতে পারি, একটা প্রস্তুতি নিতে পারি। রমজান মাস যেহেতু আমাদের দ্বার প্রান্তে অবস্থান করছে, একেবারে কাছাকাছি অবস্থানে, সুতরাং আমাদের আর বসে থাকলে হবে না। যে যেখান থেকে শুনছেন, আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য আহ্বান করছি এবং দুনিয়াবি কাজ ছেড়ে যথাসম্ভব অতি দ্রুত অনতিবিলম্বে মসজিদে আসার চেষ্টা করেন। কারণ এই সময়টি আসলে আমরা সময়ের মধ্যে বসবাস করছি। আল্লাহ তাআলা মানুষকে যেমনি ভাবে সৃষ্টি করেছেন, একই ভাবে সময়কেও সৃষ্টি করেছেন। সময়কে সৃষ্টি করে, মানুষকে সৃষ্টি করে আল্লাহ তাআলা মানুষকে বলে দিয়েছেন যে ওয়াইযা নুদিয়া লিসসালাতি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের কল্যাণের জন্য কখন, কোন সময়, কোন কাজ করলে ভালো হবে সেটা আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম এবং হাদিস শরীফে বলে দিয়েছেন। এই সময়ে পৃথিবীর যত কাজই থাকুক, আপনার খেতে হোক, মাঠে হোক, রাজনৈতিক হোক, আপনার মসজিদে আসে আপনার জীবনের জন্য কল্যাণকর। এটা আল্লাহ তাআলার ঘোষণা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। কিন্তু আমরা আল্লাহর ঘোষণাকে ওভারটেক করে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বাণীকে, হাদিসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা এখনো মসজিদকে ওভারটেক করে আমরা আমাদের জীবনের কুকর্মগুলো এখনো বাস্তবায়ন করে যাচ্ছি। এখনো পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছি, এখনো বিলাসিতায় লিপ্ত আছি, দুনিয়াবি কাজে লিপ্ত আছি, যেটা একটা মুসলিম জাতির জন্য, মুসলিম হিসেবে একটা মানুষের জন্য কখনোই, কোনোভাবেই, কোনো ক্রমেই কাম্য ছিল না, কাম্য নেই। আমাদের উচিত ছিল খুতবা শুরু হওয়ার আগেই আমাদের মসজিদে উপস্থিত হয়ে আজকের জুমাতে ইমাম সাহেব কি বলবে সেটা সম্পর্কে একটা ধারণা নেওয়া এবং জানা, সেই অনুযায়ী আমল করার চেষ্টা করা, সাধনা করা। কিন্তু আমরা কি সেটা করতে পেরেছি? সম্মানিত উপস্থিতি, আজকে মূলত আপনাদের সম্মুখে আলোচনার বিষয় হলো রমজান মাসকে কিভাবে আমরা অভ্যর্থনা জানাবো, রমজান মাসকে আমরা কিভাবে অভিনন্দন জানাবো, রমজান মাসকে সামনে রেখে আমরা কি করতে পারি, তার একটা সংক্ষিপ্ত সারনির্যাস কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, রমজান মাস আমাদের সম্মুখে উকি দিচ্ছে। রমজান মাস অন্যান্য মাসের মতো নয়।
রমজান মাস আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য আসে, রমজান মাস আমাদের জীবনকে নিষ্পাপ করার জন্য আসে, রমজান মাস জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানোর জন্য আসে। রমজান মাস যারা পাপিষ্ঠ গুনাহগার সে পাপ এবং গুনাহকে মুক্ত করার জন্য আসে, মুছে দেওয়ার জন্য আসে। সুতরাং রমজান মাসকে অন্যান্য মাসের মতো মনে করলে হবে না। সম্মানিত মুসলিম ভাই ও বোনদের আকর্ষণ করছি, সুতরাং রমজান মাসকে সামনে রেখে আমরা যে কাজটি সর্বাগ্রে সর্বপ্রথম করতে পারি সেটা হলো আল্লাহ তাআলার নিকটে দোয়া করা। আল্লাহ তাআলার রহমত ছাড়া আমরা পৃথিবীতে কোনোভাবেই এক পা সামনেও এগোতে পারবো না, পিছিয়েও যেতে পারবো না। আল্লাহ তাআলার রহমত সবসময় আমার সাথে আছে এবং সবার সাথে আছে। যারা আল্লাহ তাআলার কথা মতো চলে, যারা ইসলাম মোতাবেক চলে, ইসলামের বিধি অনুযায়ী চলে, এবং যারা চলে না, ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, যে যেভাবে বিচরণ করছে, সকলের সাথেই আল্লাহ তাআলার রহমত, বরকত, করুণা সব সময় অনিবার্য ভাবে, আবশ্যিক ভাবে আছে। আল্লাহ তাআলার রহমত ছাড়া আমরা চলতে পারি না। সুতরাং আল্লাহ তাআলা যদি মানে তার যে রহমত, এটার জন্য যদি আমাদেরকে ধরতেন তাহলে আমাদেরকে এক ঢোক পানি পর্যন্ত দিতেন না। আর চিন্তা করেন, পানি সেবন করা ছাড়া, পানি পান করা ছাড়া আমরা কতদিন বাঁচতে পারবো? ঠিক একইভাবে অক্সিজেন ছাড়া আমরা কতক্ষণ বাঁচতে পারবো এই নিঃশ্বাস না নিতে পারলে? একটু চিন্তা করেন। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে 3.5 হাত বডি দিয়েছেন, আমাদের বডির সাথে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে, সুসজ্জিত ভাবে, সৌন্দর্য মণ্ডিত ভাবে, আকর্ষণীয় করে, নয়ন অভিরাম করে সাজিয়েছেন। এটা কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। অথচ যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, এত বড় করেছেন, কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ থেকে আবার কবরে যেতে হবে, এই যে আমাদের বিচরণ পৃথিবীতে, এটা আল্লাহ তাআলারই কি দেওয়া? আল্লাহ তাআলার হাত পা দিয়ে তো আমি চলছি, আল্লাহ তাআলার দেওয়া স্মৃতিশক্তি দিয়ে তো আমি পৃথিবীতে বিচরণ করছি, পৃথিবীতে চলছি। তাহলে কেন আল্লাহ তাআলা সম্পর্কে এত অবহেলা? কেন ইসলাম সম্পর্কে এত অবহেলা? সম্মানিত উপস্থিতি, যে দেখা থেকে শুনছি, আমরা আল্লাহ তাআলার নিকটে রমজান মাসকে পাওয়ার জন্য সর্বাগ্রে সর্বপ্রথম দোয়া করব। দোয়া করতে পারি। রমজান মাস যে আসতেছে, সালফে সালেহিনদের যে একটা আদর্শ রীতিনীতি ছিল, সেটা হলো তারা 6 মাস আগে থেকেই রমজান মাসকে পাওয়ার জন্য, রমজান মাসে ইবাদত করার জন্য দোয়ায় লিপ্ত ছিল। হে আল্লাহ, আমরা যেন রমজান মাস পাই, রমজান মাসের জন্য আমরা ইবাদত করতে পারি, রমজান মাসের যে একটা চাহিদা, সেই চাহিদা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করে আল্লাহ তাআলা সন্তুষ্টি নির্ধারণ করে, অর্জন করে, কনফার্ম করে যেন জান্নাতে যেতে পারে। এইভাবে তারা রমজান মাস আসার 6 মাস পূর্বে থেকে দোয়া করত। ঠিক একইভাবে রমজান মাসে তারা সর্বাত্মকভাবে প্রস্তুতি গ্রহণ করে রমজান মাসের যে ইবাদত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, ফরজ বিধান, নফল বিধান, সুন্নাত সবগুলো তারা অক্ষরে অক্ষরে পালন করে রমজান মাস শেষ হওয়ার পর তারা বাকি যে 6 মাস, এই 6 মাস তারা আল্লাহ তাআলার নিকটে ফরিয়াদ করত যে, হে আল্লাহ, রমজান মাসে যে আমরা ইবাদত করেছি, নামাজ পড়েছি, তারাবি করেছি, জিকির আজকার করেছি, কোরআন তেলাওয়াত করেছি, এগুলো তুমি পরিপূর্ণভাবে কবুল করে নাও। এইভাবে তারা 6 মাস পর্যন্ত দোয়া করত। রমজান মাস এতটাই ইবাদত করত, রমজান মাসকে এতটাই গুরুত্ব দিত, এত বেশি ইবাদত করত যে এই ইবাদত কবুল হওয়ার জন্য, কবুলান মঞ্জুরান হওয়ার জন্য আল্লাহ তাআলার নিকটে 6 মাস ব্যাপী আল্লাহ তাআলার নিকটে কবুল দোয়া করত। সম্মানিত উপস্থিতি, সেই দিক থেকে আমাদের কি কোনো প্রস্তুতি আছে? সেই দিক থেকে আমরা কি রমজান মাসে মূল্যায়ন করছি? আমাদের চলনে ফিরনে যেভাবে আমরা বিচরণ করছি, যেভাবে দুনিয়াকে মূল্যায়ন করছি, যেভাবে দুনিয়া পেয়ে আমরা সন্তুষ্ট হয়েছি, এটা তো কাফের মুশরিকদের মতোই অবস্থা। কাফের মুশরিকরা যেভাবে ভোগ বিলাসে লিপ্ত আছে, নারীবাজি, টেন্ডারবাজি, অর্থবাজি সবকিছুর সাথে জড়িত, তারা যেমন আল্লাহর সন্তুষ্টির ধার ধারণা, আমার তো ঠিক একই দশা, আমার তো একই দশা। আসলে হাদিসে এভাবে উল্লেখিত হয়েছে যে বানি ইসরাঈলদের যেই দশা হয়েছিল, একটু খুব সুন্দর সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলছেন যে বানি ইসরাঈলদের যেই দশা হয়েছিল, আমার উম্মতের সেই একই দশা হবে, একই অবস্থা হবে। যেমন এক পায়ের জুতা আর এক পায়ের জুতা হুবহু মিল থাকে, ঠিক একইভাবে আমার উম্মতেরা বানি ইসরাঈল তথা ইহুদি খ্রিস্টান বিধর্মীদের অনুকরণ একইভাবে করবে।
বাম পায়ের জুতা ডান পায়ের সাথে হুবহু মিল, ডান পায়ের জুতা বাম পায়ের সাথে হুবহু মিল না। এইভাবেই মুসলিম উম্মাহ ইহুদি খ্রিস্টানদের সাথে মিলেমিশে চলবে, তাদের সুন্নাতকে তাদের রীতিনীতিকে ধারণ করতে হবে। আচ্ছা, এই হাদিসে উল্লেখ করা হয়েছে যে বানি ইসরায়েলদের কি দশা হয়েছিল। আল্লাহ রাসূল বলছেন যে বানি ইসরায়েলরা 72 দলে বিভক্ত হয়েছিল। কয় দলে বিভক্ত? 72 দলে বিভক্ত হয়েছিল, কিন্তু আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। বানি ইসরায়েলদের দশা হলো 72 দলে বিভক্ত হওয়া, আর উম্মতে মুহাম্মাদি তারা হবে 73 দলে বিভক্ত। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, সব দলই জাহান্নামে যাবে একটি দল ব্যতীত, একটি দল ব্যতীত। ক্বালু, সাহাবারা আশ্চর্য হয়ে বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই দলটি জান্নাতে যাবে ওই দলটি কারা? ওই দলে আমরা থাকতে চাই। তার আশ্চর্য হয়ে জানতে চাইলো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আজকের দিনে আমি যে আদর্শের উপর আছি, আজকের দিনে সাহাবীরা যে আদর্শে, যে মতে, যে তরিকে আছে, পরবর্তী দিনে, পরবর্তী যুগে, পরবর্তী বছরে, পরবর্তী দিনগুলোতে যারা আমার রীতিনীতিতে, সাহাবাদের রীতিনীতি তরিকায় যারা চলবে তারাই হলো জান্নাতি দল। সুবহানাল্লাহ। এটা কি চিন্তা করছেন একবার কখনো? আমরা ইসলামকে কেন্দ্র করে নানান দলে বিভক্ত হয়েছি না, নানান তরিকায় বিভক্ত হয়েছে না? আমাদের ইবাদত গুলা কিরূপ ওই তরিকায় বিভক্ত হয়েছে। কিভাবে নামাজ পড়তে হবে, প্রত্যেক তরিকার নামাজ কিন্তু একরকম হয় না, মিলাদ কিন্তু একরকম হয় না, খরচ কিন্তু একরকম হয় না, আলাদা আলাদা সব তরিকারে ভিন্ন ভিন্ন ইবাদত ভিন্ন ভিন্ন আমরা তৈরি করে ফেলেছি। তাহলে আমাদের জেনে রাখতে হবে যে জান্নাতে যাওয়ার দল, জান্নাতে যাওয়ার যে তরিকা, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাত আদর্শ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নেই, আমাদের নবীকে দেখেছি। তাহলে দেখে নেই কিভাবে অনুসরণ করবো? তার রেখে যাওয়া হাদিস গ্রন্থ আছে, হাদিস শরীফ আছে, সেটা আপনি পড়েন। কোরআন আপনি পড়েন, পুরো কোরআনটাই হলো রাসূলের জীবনী, পুরো কোরআনটাই রাসূলের জীবনী। আপনি কোরআন অধ্যয়ন করেন, গবেষণা করেন, একটি করে আয়াতের অর্থ করেন, প্রতিদিন আপনি ইসলামকে জানতে পারবেন। একটা করে হাদিসের অর্থ করেন অন্তত। আমাদের এখানকার অনেকেরই বয়স 30 থেকে 40, 50, 60 বছরের মানুষ আছে, কিন্তু সে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি 2টা হাদিস জীবনে একবার অনুবাদ করে পড়েছি। একজনও বলতে পারবে না আমার মনে হয়। এবং একজনও বলতে পারবে না যে আমি কোরআনের যে ছোট ছোট সূরাগুলো আছে, সূরা ফাতিহা, এর অর্থটা আমি পড়েছি। কেউ বলতে পারবে না। এটা এটা আমাদের জন্য কিন্তু দুঃখজনক। কোরআন আপনি জানেন না, কোরআন পড়তে পারেন না, কোরআনের অর্থ জানেন না, হাদিস তো দূরে থাকলো, কোরআন পড়তেও জানেন না, অর্থও জানেন না, আপনি সঠিক পথ কিভাবে পাবেন? নবীর তরিকায় কিভাবে চলবেন? জান্নাতের তরিকায় কিভাবে চলবেন? জান্নাত কি খুবই ছোট ছোট মানের নিয়ামত? কি ছোট? জান্নাত কি এমনি এমনি দিবে? নো, একটা পরিকল্পনা থাকতে হবে আপনার, তা নাহলে হবে না। তাহলে রমজান মাসকে অভ্যর্থনা আমরা কিভাবে জানাবো? এর জন্য বিশেষ একটা প্রস্তুতি নিতে হবে, একটা প্ল্যান, পরিকল্পনা থাকতে হবে। যেভাবে 11 মাস কাটিয়েছেন, অতিবাহিত করেছেন, ঠিক একইভাবে রমজান মাসকে যদি ওইভাবেই কাটান, তাহলে কিন্তু আপনার সফলতা পাবেন না, তাহলে আপনার উদ্দেশ্য সাকসেসফুল হবে না। রমজান মাসের জন্য আলাদা নির্দিষ্ট ঐতিহাসিক একটা স্ট্রাকচার থাকতে হবে, একটা প্ল্যান থাকতে হবে, যে আমি কখনোই কোনোভাবেই 5 ওয়াক্ত সালাত যে ফরজ, 1 ওয়াক্ত সালাত আমি ত্যাগ করব না এবং জামাতের সাথে আদায় করব। এগুলো প্ল্যান, এগুলো এভাবে প্রতিজ্ঞা করতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে আল্লাহ তাআলার নিকটে। একইভাবে আপনি জানেন যে 12 রাকাত সুন্নাত করলে জান্নাতে একটি ঘর তৈরি করা হয়, তাই কি না? ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, জোহরের পূর্বে 4, পরে 2, এবং মাগরিবের পরে 2, এশারের পরে 2, এই হলো 12 রাকাত সুন্নাত। আপনি প্রতিজ্ঞা করেন যে রমজান মাসে আমি এই 12 রাকাত সুন্নাত অবশ্যই অবশ্যই পালন করব। পাশাপাশি আরো যে নফল আছে, জোহরের পরে 2 রাকাত পড়া সুন্নাত, আরো 2 রাকাত পড়া নফল, আপনি 4 রাকাত পড়লেন। এবং হাদিসে উল্লেখিত হয়েছে যে ব্যক্তি জোহরের সালাতের পর, ফরজের পরে 4 রাকাত সুন্নাত নামাজ পড়বে, তার জন্য দোজখের আগুন হারাম। সুবহানাল্লাহ। তাহলে আপনি এটা পালন করেন। ঠিক একইভাবে বলা হয়েছে যে আসরের সালাতের পূর্বে, আযানের পরে, আসরের ফরজের পূর্বে যারা 4 রাকাত করবে, আল্লাহ তাআলা তাকে রহমত করবেন, বরকত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি 4 রাকাত করেন, আপনি বরকত কোথায় হাসিল করেন? ওই যে খেলার মাঠে, রাস্তাঘাটে? এইটা তো হবে না, নির্দিষ্ট পন্থা আপনাকে আসতে হবে। এইভাবে আপনি সালাতের বিষয়টা গেল, আপনি নিয়ত করে ফেলেন যে তারাবি সালাত জামাতের সাথে আমরা প্রতিদিন সুন্নাহ মোতাবেক আদায় করব। এইভাবে একটা নিয়ত করে ফেলেন, একটা নিয়ত করে ফেলেন যে আমি অবশ্যই অবশ্যই 30 দিন 1 টাকা করে হলেও দান করব। সপ্তাহে 10 টাকা বলেন, যার যেরকম সামর্থ্য আছে, সব প্রতি শুক্রবারে 100 টাকা প্ল্যান করেন, 200 টাকা প্ল্যান করেন, 1000 টাকা প্ল্যান করেন, মানে পুরো রমজান মাস প্রতিদিন যেন দানের হারটা আপনার অব্যাহত থাকে।
1 টাকা করে দান করেন, 5 টাকা করে দান করেন, যেরকম একটা সামর্থ্য আছে সেভাবে দান করতে থাকেন। আপনি প্ল্যান করতে পারেন যে পুরো রমজান মাস আমি প্রতিদিন 1 পারা করে পড়বো, যার যেরকম সামর্থ্য, প্রতিদিন 1 পৃষ্ঠা করে পড়বো, প্রতিদিন 1টা করে সূরা পড়বো, 1টা করে সূরার অর্থ পড়বো। এভাবে আপনাকে প্ল্যান করতে হবে। যারা কোরআন করতে জানেন তারা 3 খতম 5 খতম দেওয়ার চেষ্টা করেন। 1 খতম তো দিবেনই, ওই মানে মিনিমাম কমপক্ষে 1 খতম দিয়ে দিবেনই। যারা কোরআন পড়তে পারেন তারা 2-3 খতম দেওয়ার একটা প্ল্যান থাকতে হবে, স্ট্রং একটা প্ল্যান থাকতে হবে, মানে শক্তিশালী একটা প্রতিশ্রুতি নিতে হবে রমজান মাসকে সামনে রেখে। এটা আপনি করবেনই, জিকির করবেন, জিকির সকাল বিকাল সকাল সন্ধ্যার যে জিকির গুলো আছে এটা আপনি করবেনই। কালিমা তাওহীদ আছে, কালিমা তামজিদ আছে এবং আরো অন্যান্য ফজিলতপূর্ণ জিকির গুলো আছে, আপনি এগুলো করার চেষ্টা করবেন। তাহলে দোয়া করতে হবে। এবং আমরা এখানে হাদিস থেকে যেটা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তার একটা নির্দিষ্ট দোয়া তিনি পাঠ করতেন, ইজা রাআল হিলালা, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা রাআল হিলালা, যখন তিনি নতুন চাঁদ দেখতেন, হিলাল মানে নতুন চাঁদ, তখন তিনি বলতেন যে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি, হে আল্লাহ এই চাঁদকে আমাদের জন্য নিরাপত্তা হিসেবে উদয় করো, এই চাঁদকে আমাদের জন্য শান্তির বার্তা বাহক হিসেবে উদয় করো। এই চাঁদের মাধ্যমে যেন আমরা কল্যাণ পাই এবং এই চাঁদ উদয়ের মাধ্যমে আমরা যেন ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, সেই তৌফিক দান করো। ও আত-তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা, আত-তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা, যেই কাজে তোমার সন্তুষ্টি এবং ভালোবাসা রয়েছে, যেই কাজ করলে তুমি আমাকে ভালোবাসবে এবং তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকবে, সেইভাবে আমাকে কাজ করার তৌফিক দান করো। রব্বি ওয়া রব্বুকাল্লাহ, হে চাঁদ তোমার প্রভু এবং আমার প্রভু, তোমার প্রতিপালক এবং আমার প্রতিপালক এক এবং অদ্বিতীয়। কত সুন্দর দোয়া না? কিন্তু কোন মুসলিম কি হাত দিয়ে বলতে পারবে যে দোয়াটা আমরা শিখেছি? কোন একবার চাঁদ দেখে পড়েছেন? শুধু রমজান মাসের চাঁদ না, প্রত্যেক নতুন চাঁদ দেখলে এটা বলতে হয়। তার মানে এই দোয়াটা যদি আল্লাহ তাআলা কবুল করেন, সাপোজ বলছি, এই দোয়াটাই যদি আল্লাহ তাআলা আপনার জন্য কবুল করেন, তার মানে চাঁদ 1 মাসের জন্য ওঠে না, তবে 1 মাস আপনি নিরাপত্তায় থাকবেন যদি কবুল করা হয়। 1 মাস আপনি ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকবেন। 1 মাস আপনি যেই কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা যেই কাজের উপর সন্তুষ্ট হন সেই কাজ করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা শেখার চেষ্টা করবো। খুবই ছোট দোয়া, 1 লাইনের দোয়া, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এভাবেও হাদিস আছে লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি, লিমা তুহিব্বু ওয়া তারদা, এটা অন্য রিওয়ায়াতে আসছে। এইটুকু বললেই হবে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ। আমরা এটা বলার চেষ্টা করব। ঠিক একইভাবে ইফতারের যে দোয়া আছে, ইফতার চলাকালীন ইফতার করছেন এমন একটা দোয়া আছে, এই দোয়াগুলো আমরা শিখে নিতে হবে। আমরা যদি বলি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটা পড়ি, এই দোয়াটা জয়ীফ সূত্রে বর্ণিত হয়েছে, এটি আমলযোগ্য নয়। সহিহ সূত্রে যেটি বর্ণিত হয়েছে বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে এবং খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, তাই কিনা? জানেন কিনা? খেজুর খেয়ে, একটা খেজুর খেয়ে হলো আপনি পানি খান, এরপরে খেজুর না থাকলে আপনি পানি দিয়ে ইফতার করেন, পানি না থাকলে আপনি যে কোনো হালাল খাদ্য দিয়ে ইফতার শুরু করতে পারেন। তাহলে বিসমিল্লাহ বলে আমাকে শুরু করতে হবে। এরপরে ইফতার চলাকালীন অথবা ইফতার শেষ হয়ে গেছে তখন আপনি কি বলবেন? যাহাবাজ যামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া থাবাতাল আজরু ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার রহমতে আমার পিপাসা দূর হয়ে গেল, পিপাসা শিরা উপশিরা সিক্ত হয়ে গেল, ওয়া থাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং সিয়ামের যে ফজিলত মর্যাদা নেকি সেটা নির্ধারিত হয়ে গেল, আল্লাহ তাআলা আমার আমলনামায় লিখে দিয়েছেন। এই প্রত্যাশা, সুন্দর একটা দোয়া না? এই যে এইভাবে দোয়া করতে হবে। দোয়া মোনাজাত, এগুলো হলো দোয়া মোনাজাত। মোনাজাতের অনেক ব্যাখ্যা আছে ভাই। আপনি মসজিদে প্রবেশ করেছেন, দোয়া করেন নাই? আল্লাহুম্মা ফতিহ লি আবওয়াব রাহমাতিকা পড়ছেন না? এটা কি মোনাজাত না? অর্থ জানেন? অর্থ জানার চেষ্টা করবেন। এত সুন্দর অর্থ, আল্লাহুম্মা ফতিহ লি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। সুবহানাল্লাহ, এত সুন্দর দোয়া, তাই না? কিন্তু অনেকেই শিখে নাই, ওই যে আপনারা শিখার মূল কারণটা কি জানেন? আমরা হুজুর ভাড়া করতে শিখেছি, আমরা হুজুরের কাছে সব ধর্ণা দিতে শিখেছি, সব হুজুর করে দিবে, সব হুজুর, এমনকি হুজুরও জান্নাতে সুপারিশ করে, কিয়ামতের মাঠে সুপারিশ করে জান্নাতে যাবে। এগুলো হলো ভ্রান্ত ধারণা, এগুলো সব কি ভ্রান্ত ধারণা। আপনার একান্ত সাথী, একমাত্র সাথী হলো আপনার আমল। এটা আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আপনার আমলই আপনার নাজাতের একমাত্র মাধ্যম। ঈমান এবং আমল, দুইটা, ঈমান এবং আমল।
শুধু আমল করলে হবে না, আমলটা হতে হবে নবীর তরিকায়, আমলটা হতে হবে নবীর তরিকায়। অন্য কোন তরিকায় যদি আমি নামাজ কালাম পড়ি বা অন্যান্য করি তাহলে সেটা কিন্তু ইবাদত যোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে মুনাজাত যেটা বললাম, মসজিদে প্রবেশ করেছি, মসজিদে বের হব, তখনও তো দোয়া আছে, তাই না? দোয়া আছে না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাথরুমে প্রবেশ করেন, মুনাজাত আছে না? দোয়া আছে না? দোয়া আছে। বাথরুম থেকে বের হবেন, তখন মুনাজাত আছে না? আছে। আপনি বাড়ি থেকে বের হয়েছেন, দোয়া আছে কিনা? দোয়া আছে। এবং বাড়িতে প্রবেশ করবেন, দোয়া আছে না? পোশাক পরবেন, দোয়া আছে। পোশাক খুলবেন, দোয়া আছে। জুতা পরবেন, দোয়া আছে। মাঠে কাজ করবেন, সেটারও দোয়া আছে। প্রত্যেকটা সেক্টরের জন্য দোয়া আছে। নামাজ শুরু করবেন, দোয়া আছে না? দোয়াটা আল্লাহু আকবার। নামাজ এমন একটা ইবাদত যেটার মধ্যে জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, দোয়া, মুনাজাত সবকিছু আছে, এবং দুনিয়াবি কিছু উপকারও আছে যেটা অন্যান্য ইবাদতের মধ্যে পাবেন না। তাহলে আমরা সালাত আদায় করি, তাহলে এই যে দোয়া, এগুলো হলো দোয়া এবং মুনাজাত। আমরা এইভাবেই দোয়া মুনাজাত করব, আমরা দোয়াগুলো শিখে নেব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান মাসকে সামনে রেখে আমাদের যেটা বললাম, ব্যাপক একটা প্ল্যান, পরিকল্পনা রাখতে হবে। আপনি কোরআন শিখেন নাই, যারা কোরআন শিখার একটা অভ্যাস করেন, কোরআন শিখার নিয়ত করেন। যারা কোরআন শিখেন নাই, কোরআন শিখার নিয়ত করেন। 30 দিনে কোরআন রিডিং করা সম্ভব। 30 দিনে কোরআন রিডিং করা সম্ভব, খুবই সহজ। আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে সৃষ্টি করেছেন না? তো যারা করেন না, এটা নিয়ত করে ফেলেন, নিয়ত করলে হবে। আমাদের সমাজে যে অবস্থা, বিগত দিনগুলো যেগুলো দেখেছি, সেটা হলো আমরা যদি ফজরের পরে পড়ানোর চেষ্টা করি, বলছে না এখন তো ঘুমাতে হবে, না পড়লাম, ঘুমাবো কখন? এক জোহরের পরে যদি শুরু করি, হুজুর খুব ক্ষুধা লাগছে, বাড়ি যাই, মানে একটা না একটা অজুহাত আছে, খিদা লাগছে, বন্ধু আসছে, আত্মীয় আসছে, বাড়িতে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। আসরের পরে বাজারে থাকতে হবে, আমাকে চার একটু আড্ডা দিতে হবে। মাগরিবের পরে তো ইফতারি, এসার পরে তারাবি তারাবি পড়তে হবে, তারাবি ঘুমাইতে হবে, সাহারি খেতে হবে। এই যে ব্যস্ততা, মানে ভোগ বিলাসের মধ্যে আছেন, শিখার কোনো আগ্রহ নেই। আমরা যে বিগত দিনগুলোতে দেখেছি, ভাই আধা ঘন্টা সময় দেন, 10 মিনিট সময় দেন। আপনি তো নামাজের যে শুরু করবেন, আল্লাহু আকবার বলে শুরু করেন না? আল্লাহু আকবার অর্থই তো জানেন না, অর্থই জানেন না। জানেন অর্থ কেউ? আল্লাহু আকবার অনেকেই জানে না, অথচ এটা কমন একটা জিকির, কমন একটা দোয়া, সেটা অর্থ জানেন না। সামি আল্লাহু লিমান হামিদা অর্থই জানেন না, অর্থ বলতে পারবেন না। আপনি নিজেকে জিজ্ঞেস করেন, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আ'লা, সূরা ফাতিহার অর্থ তো দূরের কথা ধরলাম। এই যে ছোট ছোট 2 বাক্যের জিকির, এই জিকির গুলো অর্থ কি একবার মুখস্থ করার চেষ্টা করছেন? আপনি এগুলো অর্থ করেন, এটা অর্থ জানার চেষ্টা করেন। রমজান মাসে এটা সম্ভব, অন্যান্য মাসে সম্ভব। আমরা সেটা ফজরের পরে একটা ক্লাস শুরু করছিলাম, যে আমরা অর্থ বুঝে সালাত আদায় করব, তাহলে সালাতটা আমরা প্রাণবন্ত করতে পারবো, এবং সালাতের ভিতরে আমরা মনোযোগী হতে পারবো। অর্থ জানি না, শুধু মন্ত্রের সাধারণ মন্ত্রের মতো পড়ে যায়, তাহলে কিন্তু সালাতটা কবুলান মঞ্জুরান নাও হতে পারে। আমরা মনোযোগী না, নামাজের ভিতরে আমরা ব্যবসার হিসেব করি, নামাজের ভিতরে আমরা আলো ক্ষেত্রে হিসেব করি, কত মন আলো হবে, এবার তো লস খাই গেছি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন চিন্তা ভাবনা নামাজের ভিতরে আসে কি আসে না? আসে। আমরা অর্থ জানি না, এই জন্য আসে। নামাজ হলো আল্লাহর সাথে ডায়লগ, সরাসরি কথোপকথন, সরাসরি আল্লাহর সাথে কথা বলা, ডাইরেক্ট কথা বলা। এটা কি বিশ্বাস করেন? এটা বিশ্বাস করতে হবে যে আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু। তুমি এমন ভাবে, ইহসান যেটা ঈমানের সর্বোচ্চ পর্যায়, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। তুমি এমন ভাবে ইবাদত করো, আমল করো, যেন তুমি আল্লাহকে দেখছো। তোমার যদি এরকম মনে না হয় যে আমি তো আল্লাহকে দেখছি না, কমপক্ষে মিনিমাম এতটুকু মনে করো যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। তাহলে এইটুকু আমাকে বিশ্বাস রাখতে হবে। তা আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এটা কি সবার বিশ্বাস আছে? এই বিশ্বাসটা যদি আমাদের থাকতো, আজকে আমাদের মসজিদ কি খালি থাকতো? আজকে খালি থাকতো না। অবশ্যই নামাজ, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতাম, মসজিদে খালি থাকলে মসজিদ পরিপূর্ণ হয়ে যেত। আল্লাহ তাআলা আমাকে দেখছেন মানে কি? আমার সকল কর্মকাণ্ড লিখিত আকারে জমা হচ্ছে, আমার আমলনামায় লেখা হচ্ছে, ফেরেশতারা আমার সাথে আছে, এবং এর জবাবদিহিতা আছে। জবাবদিহিতা আছে কিনা? আজকে আমার শক্তি আছে, আমি যা ইচ্ছা তাই করছি, কিন্তু একদিন তো আমাকে জবাবদিহি করতে হবে। এই মন মানসিকতা আমাদের মধ্যে নেই। সমাজ উপস্থিতি, যেটা বললাম, রমজান মাসকে অন্যান্য মাসের মতো মনে করলে হবে না। রমজান মাসকে সামনে রেখে আমাদের সুন্দর একটা প্ল্যান আঁকতে হবে, একটা প্রতিশ্রুতি আল্লাহ তাআলার নিকটে করতে হবে, এবং সেই প্ল্যান রমজান মাসে অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এটা আজ থেকে একটা প্ল্যান করে নেবেন, যেহেতু আরো 4-5 দিন সময় আছে, হয়তো 18 তারিখ রাতে আমাদের ভাত খেতে হবে, 24শে শাবান আজকে।
এই কয়েকদিনের মধ্যে একটা সুন্দর একটা রুটিন তৈরি করে লিখিত আকারে, শুধু মনে মনে করলে হবে না, লিখিত আকারে শুধু খাতায়, যদি খাতায় লিখতে মন চায়, মোবাইলের নোটবুক আছে, মোবাইলের নোটবুকে লিখে নেন আপনি। একটা প্ল্যান লিখিত আকারে করে ফেলেন যে আমি রমজান মাসে এই ইবাদত করবো, এইভাবে জীবনটা সাজাবো, এটা চেষ্টা করবেন। কেননা রমজান মাস হলো অনেক সওয়াবের একটা মাস, তাই কিনা, আমল করা একটা মাস, ইবাদতের একটা মাস। রমজান মাস অন্যান্য মাসের মতো নয়, এই মাসে কোরআন নাজিল হয়েছে। আমরা গত দিনে বলেছিলাম যে রমজান মাসকে সামনে রেখে আল্লাহ তাআলা ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করেন। তিনি প্রস্তুতি গ্রহণ করেন। কি প্রস্তুতি গ্রহণ করেন? রমজান মাস শুরু হলে কি রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় না? রহমতের দরজাগুলো খোলার অর্থ কি জানেন? আল্লাহ তাআলা আপনাকে সরাসরি ডাইরেক্ট রহমত করতে চান। আমাদেরকে আল্লাহ তাআলা সরাসরি রহমত করতে চান, এই জন্য তো রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। একইভাবে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় কিনা পুরো রমজান মাস জুড়ে? তার মানে কি আল্লাহ তাআলা আমাদের কাউকে জাহান্নামে দিতে চান না, কাউকে জাহান্নামে প্রবেশ করাতে চান না। আমি যদি জাহান্নাম থেকে মুক্তি না চাই, তাহলে আল্লাহ তাআলা কিভাবে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন? তিনি পারেন সবকিছুই, ঠিক আছে, কিন্তু আমার তো স্মৃতিশক্তি দিয়ে পাঠিয়েছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে তার আত্মাকে পাপ থেকে মুক্ত রাখলো সেই সফলতা পেল। ওয়াকাদ খাবা মান দাসসাহা, যে তার আত্মাকে পাপ দিয়ে কলুষিত করলো, পাপ দিয়ে কালিমা যুক্ত করলো, পাপিষ্ঠ করলো আত্মাকে, খবা, সে জাহান্নামে হয়ে গেল। তা আমাকে তো এইটুকু চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যে স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনতা আমাদেরকে স্বাধীনতার অপব্যবহার করলে তো চলবে না। তাহলে যেটা বলছিলাম যে এই মাস অন্যান্য মাসের মতো মনে করলে হবে না, এবং একটা প্ল্যান আঁকতে হবে, কেননা এই মাসটা অন্যান্য মাসের মতো নয়। এই রমজান মাস যেটা বলছিলাম যে জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়, ঠিক একইভাবে জান্নাতের দরজাগুলো খোলা হয় কিনা? তার মানে আল্লাহ তাআলা আমাদের জান্নাতে প্রবেশ করাতে চান। আকাশের দরজাগুলো খোলা হয় কেন? এই যে আমলগুলো করছি আমরা, এটিকে আল্লাহ তাআলার নিকটে উপস্থাপন করা হয় না? যদিও আল্লাহ তাআলা সবকিছু জানেন, কিন্তু সারা বিশ্বব্যাপী ফেরেশতা নিয়োগ করা আছে, এবং সেই ফেরেশতারা আল্লাহ তাআলার নিকটে আমলগুলো উপস্থাপন করেন। এটা সাপ্তাহিক আছে, ডেইলি আছে, মাসিক আছে, আমরা সকলে জানি এই সম্পর্কে। তো এই এই আমল যেন উপরে উঠে নিয়ে যেতে কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়, বাধা সৃষ্টি না হয় রমজান মাসে। এই জন্য তো আল্লাহ তাআলা রহমতের আসমানের দরজাগুলো খুলে দেন, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, দুষ্ট জিনদেরকে শৃঙ্খলিত করা হয়। কেন? আল্লাহ তাআলা এটা কি প্রস্তুতি না? এই যে কাজগুলো করলাম, জাহান্নামের দরজা বন্ধ করা, জাহান্নামের দরজা বন্ধ করা, জান্নাতের দরজা খুলে রাখা, রহমতের দরজা খুলে রাখা, আসমানের দরজাগুলো খুলে রাখা, রহমতের দরজাগুলো খুলে রাখা, এটা কার কাজ? আমাদের কাজ, আল্লাহ তাআলার কাজ। তো রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এইসব প্ল্যান প্রস্তুতি নেন আমাদের জন্য। তা আমি যদি এক পা না আগাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে কিভাবে সাহায্য করবেন, রহমত করবেন? সম্মানিত উপস্থিতি, সুতরাং আসুন আমরা একটা প্ল্যান এবং শখ অঙ্কন করি, যাতে রমজান মাস আমাদের হেলাই খেলাই না কাটে। আমরা বিগত দিনগুলো দেখেছি, আপনি যদি পূর্ব থেকে ব্যাপকভাবে প্রস্তুতি না নেন এবং রমজান মাসটাকে সেভাবে মূল্যায়ন না করেন, তাহলে জাস্ট আপনি আনুষ্ঠানিকতা রক্ষা করবেন। রমজান মাসের প্রথম 10 দিন ঠিকই মসজিদে আসবেন, মাঝের 10 দিন কোনো খোঁজ খবর নেই, আবার শেষ দশকে আপনি ঠিকই মসজিদে আসতেছেন, আবার রমজান শেষ, আপনার নামাজও শেষ, আপনার সব কিছু দানও শেষ, ভালো আচরণও শেষ, আপনি আগের মতো সন্ত্রাসী কার্যক্রম, পারাপারি হুড়োহুড়ি, জীবন যেভাবে চলে অবাধে সেভাবে চলছেন। এভাবে কিন্তু আমাদের সমাজটা চলছে। আসলে এভাবে আল্লাহর রহমত পাওয়া যায় না। আপনার আল্লাহ তাআলার নিকটে একনিষ্ঠ ভাবে তওবা করে আল্লাহ তাআলার নিকটে একনিষ্ঠবাদী হতে হবে। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের অনেক সওয়াব আছে, অনেক নেকি আছে। আমি একটা এখানে উল্লেখ করি, যেমন রমজান মাসের অনেক নেকি আমরা ধারাবাহিকভাবে জানবো। একটা হাদিস উল্লেখ করে শেষ করবো ইনশাআল্লাহ। এই হাদিসটি ইবনে মাজাহ 1746 নম্বর হাদিস উল্লেখিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোন সাইম ব্যক্তিকে ইফতার করাবে, যে ব্যক্তি কোন সাইম ব্যক্তিকে ইফতার করাবে, কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআ, তাহলে একজন সাইম ব্যক্তির যে সওয়াব নেকি, ঠিক সমপরিমাণ সওয়াব ইফতারকারী ব্যক্তি পাবে। সুবহানাল্লাহ, একজন ইফতারকারীর কত সওয়াব? আল্লাহ তাআলা বলছেন যে সিয়াম শুধুমাত্র আমার জন্য এবং আমি এর প্রতিদান নিজে দেবো, এটা আল্লাহ তাআলা ঘোষণা না? হাদিসে কুদসিতে বলেছেন। তা আল্লাহ তাআলা আপনাকে কম নেকি দিবেন? আল্লাহ তাআলা যেরকম তার দেওয়াটাও ওই রকম। এই জন্যই আসলে আমাদেরকে অপবাদ দেওয়া হয় যে আমরা নাকি মানুষকে খাওয়া বন্ধ করছি। আসলে আমরা বলে থাকি খাওয়া বন্ধ করি নাই, ইসলামের নামে যেগুলো বিদআত চলে সেগুলো আমরা নিষেধ করেছি। আমরা জেনে রাখতে হবে যে ইসলামের সর্বোত্তম কাজ কি? আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতিউতম, মানুষকে খাওয়ানো ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ।
তাই কিনা? মানুষকে খাওয়ানো ইসলামের মধ্যে সর্ব উত্তম কাজ, সবচেয়ে ভালো কাজ। আপনি খাওয়াবেন প্রতিনিয়ত। আপনি একটা প্ল্যান করলেন যে প্রতি সপ্তাহে আমি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে আমি খাওয়াবো। খাওয়ান, সমস্যা কি? আপনি পুরা গ্রামের মানুষ খাওয়ান, পুরা মুন্সিগঞ্জের মানুষকে খাওয়ান, আপনার পক্ষ থেকে খাওয়ান। যেটা বলছিলাম যে মৃত ব্যক্তির পক্ষ থেকে যেটা খরচ করি সেটা আসলে মানে ইসলাম ওইভাবে সাপোর্ট করে না। তারপরে এখানে সকলেই হই হুল্লোড় করে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায়, এটা আমরা নিষেধ করছি। কিন্তু খাওয়ানো ইসলামের মধ্যে মানুষকে খাওয়ানো সর্বোত্তম কাজ। শুধু তাই নয়, মানুষকে না খাওয়ানো জাহান্নামে যাওয়ার একটা কারণ, জানেন কিনা? ক্বালু মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে যে তোমরা জাহান্নামে কেন আসছো? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। আমরা তো মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, এবং আমরা ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দিতাম না। মিসকিনদেরকে খাদ্য না খাওয়ানো, অভাবীদেরকে খোঁজ খবর না নেওয়া, রক্ষণাবেক্ষণ না করা, এটা জাহান্নামে যাওয়ার একটা কারণ, তাই কিনা? জাহান্নামে তাতে খাওয়াবেন মানুষকে। শুধু তাই না, সূরা মাউনের মধ্যে আপনি দেখেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওদের জন্য ওয়াইল, যারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটা মানে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, পরকাল দিবসকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, তাদের দুইটা বৈশিষ্ট্য হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে গলা ধাক্কা দেয়, এতিমদেরকে ধাক্কা দেয়, ধমক দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং গরিবদেরকে মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না, নিজেরা না খাওয়ালে কিন্তু উৎসাহিত করে না। তাহলে এগুলো হলো মানে পরকালকে মিথ্যা প্রতিপন্ন হওয়ার বৈশিষ্ট্য। আপনি খাওয়াবেন অবশ্যই। আরো অনেক খাওয়ানোর ব্যাপারে অনেক কোরআনে আয়াত আছে, হাদিস আছে। খাওয়াবেন, যেটা বললাম, ইফতারের ব্যবস্থা করবেন। আপনি যারা 5 ওয়াক্ত নামাজ, এখন তো যারা সাইম রাখে তাদেরকে ইফতার করালেন। মসজিদের ব্যবস্থা হতে পারে, আপনি মসজিদের ব্যবস্থা হলে আপনি ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে ব্যবস্থা নিতে পারেন, এটা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখন আমাদের সমাজে যেটা বিগত দিনগুলোতে দেখেছি, রমজান মাসকে আমরা সবসময় বৃদ্ধাঙ্গুলি দেখাই। মানে রমজান মাস আমরা দেখি, রমজান মাস আসলে রমজান মাস আসা না আসা সমান, রমজান মাস আসা না আসা সমান, এটা আমাদের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি হয় না। আমরা বাজারে ঘাটে দেখেছি যে হোটেলগুলো এখন প্রকাশ্যে খাওয়া হয়, আর তখন পর্দার আড়ালে খাওয়া হয়, একই সেম, তখন আরো বেশি ভিড় থাকে, আমরা যেটা দেখেছি। তো এই রমজান মাস আমাদের সময় অনেকে রোজা থাকে না, অনেকেই ইচ্ছাকৃত ভাবে, সুস্থ আছে, প্রাপ্তবয়স্ক আছে, কোনো সমস্যা নাই। এখন তো আমাদের যেই দেশ দিন ছোট কিনা, দিন ছোট কিনা, আল্লাহ তাআলা আমাদের যে বাংলাদেশে কি পরিমাণ রহমত করছেন, এটা বাংলাদেশের থেকে বুঝবেন না। অন্য দেশে গুলো, ইউরোপ কান্ট্রিতে যান আপনি, কি পরিমাণ শীত, লম্বা লম্বা রাত, তাই কিনা, লম্বা লম্বা দিন। আমাদের বাংলাদেশটা অনেক রহমত প্রাপ্ত একটা দেশ, সব দিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করেছেন। কিন্তু এই নিয়ে আমাদের আমরা শুকরিয়া আদায় করতে পারিনি। আমরা সবসময় মারামারি করেছি, কাটাকাটি করেছি, বিশৃঙ্খলা করেছি, ক্ষমতার দাপট দেখিয়েছি, তাই কিনা? এই সমাজটা যদি মানে আমরা যেই সময়টা, যেই শ্রমটা বাজে কাজে ব্যবহার করি, মানে রাজনৈতিক দলের জন্য ব্যবহার করি, সেই শ্রমটা, সেই ইচ্ছাটা যদি ইসলামের জন্য ব্যবহার করতেন, তাহলে পুরো বাংলাদেশ আজকে ইসলামিক হয়ে যেত, পুরো বাংলাদেশ আজকে রহমতপ্রাপ্ত হয়ে যেত একবারে। মানে এটা কিন্তু হক কথা, কিন্তু আমরা সেটা করিনি। ইসলামের জন্য যতটা কষ্ট করি, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি কষ্ট করি একটা দলের জন্য, তাই কিনা? এখন যাই হোক, আমাদের নির্বাচনে একটা ক্যাচাল ছিল, সেটা শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই আসুক, আমরা সকলে এখন আমাদের দোয়া থাকবে আমাদের দেশটার জন্য, যেই চালাক, যেই শাসক হোক, তার জন্য হেদায়েত প্রাপ্ত হয় এবং সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সুশৃঙ্খল ভাবে, বিশৃঙ্খলা মুক্ত ভাবে দেশটাকে পরিচালনা করতে পারে। আমাদের সেই দোয়াটা এখন করতে হবে। কোন প্রকার ঝগড়াঝাটি এগুলো করা যাবে না, এগুলো নিষিদ্ধ। ভাই, কাকে আপনি মারবেন? সে তো আমার ভাই। সকাল হলে তার সাথে দেখা হয়, একসাথে মাঠে কাজ করতে হয়, একসাথে ব্যবসা করতে হয়, একসাথে মুন্সিগঞ্জে ঘোরাফেরা করি, একসাথে চার স্থলে থাকি, একসাথে হোটেলে থাকি। আমরা তাকে মারবো কেন? আজকে আপনি মারবেন, ক্ষমতা পেয়েছেন, আপনি তো টার্গেটেড ব্যক্তি হয়ে থাকবেন। ক্ষমতা কি রদবদল হয় না? এরপরেও তো ক্ষমতা রদবদল হবে। তা আপনি এখন মারবেন, 5 বছর পরে তো আপনি টার্গেট হয়ে যাবেন, টার্গেট থাকবে, তারা টার্গেটে রাখবে। এটা বাংলাদেশের আসলে নিয়ম, কালচার। এই কালচার চেঞ্জ করতে হবে, পরিবর্তন হওয়া উচিত, পরিবর্তন করা উচিত। কেউ না করুক, আমাদের সমাজটা করি, কে কি করুক এটা দেখার বিষয় না। আমি নিজে ঠিক হই, আমাদের সমাজ ঠিক করি, আমাদের পরিবার ঠিক করি। এগুলো করা উচিত না, এগুলো করা ভালো না। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসকে সামনে রেখে, আল্লাহ তাআলাকে সামনে রেখে আমরা এগুলো সব ভুলে যাই। অতীতের যত দুঃখ, বেদনা, কষ্ট, গ্লানি, সবকিছু ভুলে আমরা একটা সুন্দর, সুশৃঙ্খল, শান্তিময়, প্রশান্তিময়, সাজানো গোছানো একটা সমাজ গঠনের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যেটা বলছিলাম,
যে রমজান মাস, আমি 2 মিনিটে শেষ করবো, যারা ইচ্ছাকৃত ভাবে ত্যাগ করেন, সিয়াম ত্যাগ করেন, যদি সে মানে অস্বীকার করে যে রমজান মাস ইসলামের বিধান, কি করব, তাহলে আপনি কাফের, তাহলে আপনি মুরতাদ, বুঝতে হবে কিন্তু। যদি মানে রমজানের সিয়ামকে বিশ্বাস না করেন, মানে অস্বীকার করেন, তাহলে আপনি কাফের। তাহলে এটা শাস্তি ভয়ানক, এটা আমি যাই না, কিন্তু যারা অবহেলাবশত সিয়াম ত্যাগ করেন তাদেরও শাস্তি ব্যাপক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন স্বপ্নে দেখানো হলো, ফেরেশতা একদিন উঁচু পাহাড়ে নিয়ে গেল, উঁচুতে নিয়ে আসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো যে তুমি আরোহণ করো। ফেরেশতারা বললো যে আমি তো আরোহণ করতে পারি না। পরে ফেরেশতাদের সহযোগিতায় ওই চূড়ায় আরোহণ করলেন। তিনি ওই পাহাড়ের চূড়ায় আরোহণ করে দেখলেন যে চিৎকার চেঁচামেচি, অনেক কর্কট আওয়াজ হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে এরা কারা? বলছে এরা যারা সিয়াম রাখে নাই। মানে সিয়াম রাখে নাই বলতে মানে যারা দিনের বেলা ইফতার করেছে, সূর্য ডুবে নাই কিন্তু ইফতার করেছে, অবহেলাবশত সিয়াম ত্যাগ করেছে, তাদের শাস্তি হচ্ছে। এবং তিনি দেখছেন যে কিছু কিছু মানুষকে মানে উপর করে, অর্থাৎ এই যে মাথা নিচ দিয়ে ছাগল যেমন বাঁধা আর কি, জবে করার পর পা বেঁধে মাথা নিচের দিকে এবং মুখ দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে এরা কারা? এরা হলো ওই যে যারা সিয়াম দিনের বেলা ইফতার করেছে, মানে সিয়াম রাখে নাই, তাদের শাস্তি হচ্ছে। অবহেলাবশত যারা সিয়াম রাখে নাই তাদের এই অবস্থা। সুতরাং ভাই, অবহেলা করে ইচ্ছাকৃত ভাবে সিয়াম ত্যাগ করবেন না। সিয়ামের মর্যাদা অত্যাধিক। সিয়ামকে সামনে রেখে একটা প্ল্যান আঁকেন, 30টা সিয়াম একসাথে রাখার চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে রহমত করবেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ তাআলার নিকট কায়মনোবাক্যে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন একটা সুন্দর প্ল্যান মাফিক, পরিকল্পনা মাফিক রমজানের ইবাদত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা 5 ওয়াক্ত সালাত করে না, আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত সালাত করার, হেফাজত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে অনেকেই চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাদের পাপ রাশিগুলোকে ক্ষমা করে জান্নাত দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই কোরআন যেন শিখতে পারি, এই কোরআন শেখার পরিকল্পনা করেন। আল্লাহ তাআলা আমাদের সমাজটাকে প্রত্যেককেই যেন কোরআন শিখতে পারে, কোরআন অনুযায়ী আমল করতে পারে, এবং প্রত্যেকে যেন এখানে দাঁড়িয়ে ইসলামের কথা বলতে পারে, নামাজ পড়াতে পারে, এরকম যোগ্যতা সম্পন্ন মুসলিম হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মাস্টার মুসল্লি, দয়া করে আপনাদের দানের হককে সম্প্রসারিত করে মসজিদের দান দশ করে ছেড়ে দিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।